হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আমি তো খুব ভালো আছি। তো শুভ মহালয়া আর শুভ সকাল। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এই যে রাধিকা আর আমরা যাব মহালয়া। তো অনেকটাই সকাল হয়ে গেছে, যেহেতু রাধিকাকে নিয়ে যাব তাই একটু বেলা করেই উঠেছি। এখন চলো যাচ্ছি আমরা ঘুরতে। তো চলো রাধিকা কি বলছি শুনে নাও। এখন কই যাব? ও একটু গুরু গুরু করতে যাব। তা আমরা রেডি না গো? ও বাবা রেডি হলে আমরা চলে যাব। বাবা রেডি আমি আমার চলে যাব। তোমার ড্রেসটা দেখাবে না? ড্রেসটা দেখাও। উঠো। কত সুন্দর। ওয়াও, ঘুরে দেখাও। ওয়াও, হয়েছে হয়েছে হয়েছে। ধরো ধরো ধরো, যাও তুমি আগে যাও গো। এনতে উঠতাম, কেমনে উঠতে থাকা। পড়বা পড়বা আস্তে আস্তে। পত্তর আমি ধরে রাখছি। আমরা যখন বেরিয়েছি না তখনও পুরো কুয়াশা কুয়াশা, একদম অনেক কুয়াশা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এত কুয়াশা, তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশি সকালও না, আবার বেশি দেরিও হয়নি। সেই সময়তেই বেরিয়েছিলাম, তখন বেজেছিল প্রায় 5:30টার মতো হয়তো বা বেজে গিয়েছিল। আর অনেক লোক ছিল রাস্তার মধ্যে। এই যে এখন বাড়ির সামনে থেকে যাচ্ছি, অনেক লোক। মহালয়ার দিন তো রাস্তায় লোক থাকবে। আর আমরা রেল স্টেশন গিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ঢুকিনি একটু প্রবলেমের জন্য। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। অনেকখানি সময় ঘোরাঘুরি করেছিলাম, অনেকখানি সময় রাধিকার জন্য, মানে শুধুমাত্র রাধিকার জন্য তো ঘোরাঘুরি করছি। কারণ রাধিকা এখন অনেক কিছুই বুঝতে শিখে গেছে, অনেক কিছু দেখলে খুশি হয় খুব। তাই রাধিকার বাবাকে জোরদস্তি করে নিয়ে গিয়েছি। রাধিকার বাবা যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, খুব আমাকে বকাবকি করছিল যে এত সকালবেলা ওর গেলে পরে কাজে যেতে খুবই প্রবলেম হয়ে যাবে, সকালে একটু ভালোভাবে না ঘুমালে। তো আমি বলছিলাম যে এই দিনটা তো প্রত্যেক দিন আসবে না, একদিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিছুই হবে না। তাই বলে টোলে এখন রাধিকার বাবাকে নিয়ে আমরা যাচ্ছি। তো রাধিকা তো খুব খুশি। শেষ পর্যন্ত রাধিকার বাবা মানে সিটের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, এবার বসে দেখতে পাচ্ছিল না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর লাগছিল, সকালটা এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো অনেকখানি সময় আমরা ঘোরাঘুরি করলাম, তারপর আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এই জায়গাটা দেখে না এত ভালো লাগছিল, ভেবেছিলাম দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু ফটো তুলতে পারছিলাম না, কারণ বাড়ির থেকে একটু কাজ ছিল। রাধিকাবু একটু যাবে কাজে, তার জন্য একটু গিয়ে রেস্ট করবে। তাই বলছিল যে রাধিকাবু এখন আর কোনো জায়গাতে দাঁড়াতে হবে না, তো চলো ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়িতে চলে যাচ্ছি। এই যে রাধিকারও ঘুম ফুরায়নি, তো এখন রাধিকাও হয়তো বা বাড়ি থেকে ঘুমাবে। অবশ্য ঘুমায়নি বাড়িতে গিয়ে, আমি যেহেতু পরে বয়স জমা দিচ্ছি, ঘুমায়নি। একদম স্নান টান সেরে একদম 1টার দিকেই ঘুমিয়েছিল। তো আমাদের তো খুব মজা হয়েছে, এই দিনটা খুব ভালোভাবে কাটালাম। তোমাদের মহালয়াটা কেমন কাটিয়েছো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাওয়ার পথে নিয়েছিলাম সবার জন্য টিফিন, কারণ বাড়ি থেকে একটু খেতে হবে, তো তাই সবার জন্য টিফিন নিয়ে নিয়েছি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন অনেকটাই সময় কাটিয়ে নিয়েছি, ভাত টাত খাওয়া রান্না বান্না সব সেরে নিয়েছি। তারপর বসে গেছি তোমাদেরকে রাধিকার জন্য কালকে মানে সবার জন্য কিছু কেনাকাটা করেছি সেটাই দেখাতে। প্রথম ড্রেসটা ছিল রাধিকার, এই ড্রেসটা হয়েছে আমার ননদের ছোট মেয়ের। তো এই শার্টটা আর এই স্যুটটা, কারণ আমার ননদের ছোটো মেয়ে না এরকম ড্রেস পরতে ভালোবাসে তাই। আর এটা নিয়েছে আমার জায়ের মেয়ের জন্য, রাধিকার বোন নেহারিকার জন্য। কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবগুলি ড্রেস। তো ওরা 5 বোনের জন্য ড্রেস নিয়েছি, আর এটা নিয়েছি আমার ননদের বড় মেয়ের জন্য। কেমন হয়েছে জানাবে কিন্তু। আমাদের তো খুবই ভালো লেগেছে ড্রেসটা, খুব 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 ভালো লেগেছে। কি বলবো, রাধিকার বাবা তো সব থেকে এই ড্রেসটাই বেশি পছন্দ হয়েছিল। আর ওদেরকেও দেখিয়েছি, ওরাও বলেছে খুব পছন্দ হয়েছে। আর এই যে স্যুট ওড়না সব কিছু আছে এটার সাথে, কালারটা খুব মিষ্টি, খুব ভালো লাগছিল। মানে কি বলবো, কাজটা তো খুব সুন্দর, আমি খুব ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এটা হলো গিয়ে আমাদের পুচকুসোনা পুতুলের জন্য,
খুবই সুন্দর ড্রেসটা, মানে কাপড়টা এত সফট, এত ভালো, পরেও খুব আরাম পাবে। ছোটো তো তাই এরকম ড্রেস নিয়েছি, বেশি অন্য কিছু নিইনি। আর এই শাড়িটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। কেমন হয়েছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। খুব ভালো লাগছে আমার, তাই এনেছি আমার শাশুড়ির জন্য। আর এটা এসে আমার ননদের। আর এই সবুজ শাড়িটা আমার। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।